নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবারের একটি সুন্দর দিন, কিন্তু প্রচণ্ড বৃষ্টিময়। চলুন ব্লগটি শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু সময় কাটাতে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় তাড়াতাড়ি করে। সকাল থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। ঘুম ভাঙার আগে থেকে ভীষণ ভীষণ বৃষ্টি। তো যথারীতি আজকে রবিবার, কাঁচা ধোয়া পরিষ্কার করা থাকবে, সমস্তটাই বিঘ্ন হয়ে ঘটে আছে। তো বাজার, দোকান, এক্সট্রা কাজকর্মগুলো গুছানো। তো সকাল থেকে উঠেই মোটামুটি একটা চিন্তা পড়ে গেছে যে এবার এগুলো কী করে হবে। জাস্ট দেখুন আকাশটা কালো। তো ওয়েদার আপডেটস ফোনে দেখলাম যে আবার নাকি এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে। কালকে রাত্রিরের যে শুকনো কাপড় চোপড় ছিল ছাদে, তো সেইগুলো ভেবেছিলাম যে আর বৃষ্টি হবে না, আগের সপ্তাহ তো পুরো বৃষ্টি হয়েছে। তো ওর জন্য আর ভেতরে নামানো হয়নি, মানে ছাদ থেকে ভেতরে আনা হয়নি, কিন্তু সব আবার সকালবেলা ভিজে গেছে। তো যাই হোক, এইসব নিয়েই দৌড়াদৌড়ি চলছে। আর রাজমিস্ত্রিরা কাজে লেগেছে। দেখুন, ওদেরকে তো কাজ করতেই হবে, কারণ ওদের তো আর মাস মাহিনা নয়। মাস মাহিনা যাদের, তাদেরও সকালবেলা ভিজে ভিজে অফিস যেতে হয়। তো যাই হোক, এইভাবেই চলছে সবাই কাজ। আমরা যারা গৃহবধূ, তাদেরও ভিজে ভিজে ছাদে একবার রান্নাঘরে, একবার কলতলায়। বৃষ্টি হলে এমনই সবাইকারই। এমনকি দেখুন, পাখিগুলো পর্যন্ত ভিজছে। এখানে বসেছি খেতে, তো দেখছি একটা পাখি চান করছে, জানেন, বৃষ্টির জলে। মানে ড্রেনে, মানে কাঁচা ড্রেনটাতে অনেকটা জল জমেছে তার মধ্যে, কিন্তু সেটা আর তখন রেকর্ডিং করা হয়নি। অনেকক্ষণ বসে বসে দেখলাম। এই যে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছেন। আমাদের রবিবার দিন প্রত্যেক সপ্তাহেই লুচি হয়, রবিবার ব্রেকফাস্টে। তো যাই হোক, তরকারি আলাদা আলাদা চেঞ্জ হয়, তবে ব্রেকফাস্টে একই থাকে। এটা আমার বরের আবদার। তো আমার এত মোটা হয়ে গেছি, চেহারা বেড়ে গেছে, তো লুচি দেখলে তো খাই। তবু এখন 3টে খাই, আগে যেমন অনেক খেয়ে নিতাম। তো যাই হোক, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য দিয়েছেন, আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আর রসগোল্লা আমাদের আনাই থাকে, আমার শ্বশুরমশাই পছন্দ করেন, উনি ব্রেকফাস্টে খান একটা করে বা দুটো করে। আর এই কাপটা রিসেন্টলি নিয়েছি, দেখুন খুব সুন্দর হয়েছে না? এটা না আর পাওয়া যাচ্ছে না, এটা এক পিসই পাওয়া যাচ্ছে। তা আমার বরের আবার খুব শখ যে আলাদা আলাদা সুন্দর সুন্দর কাপ ব্যবহার করবে। তো এইটাকে ওকেই দিচ্ছি। মাঝে মধ্যে একটু আধটু আমি চা খাই, যখনও থাকে না, কিন্তু সকাল সন্ধ্যেটা ওই খায়। দেখুন ঘরটা দেখেও মায়া লাগছে। ভাবলাম যে পুরো আলমারিগুলো সমস্ত পরিষ্কার, আয়রন করা, এগুলো করব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এগুলো সবই করা মুশকিল। যেতে হবে একবার বাজারে। সেই বাজারে কি কি কিনবো না কিনবো, সেগুলো আপনাদের সাথে আগামীকাল ব্লগে শেয়ার করব। একবার এসেছি ছাদে জামা কাপড়গুলো নামাতে, দেখুন জল জমে আছে 1 হাঁটু। এই একটু সামান্য জলটা ছেড়েছে, তো এর মধ্যেই একবার বাজার থেকে ঘুরে আসবো ভাবছি। দেখুন কাদায় ভর্তি, একদম কাদাময় হয়ে গেছে চারিদিকটা। তবে হ্যাঁ, আমাদের এখানে গ্রামের দিকে রাস্তাগুলো জানেন তো, সমস্ত বাঁধানো হয়ে গেছে, মানে ঢালাই রাস্তা হয়ে গেছে। এটাই একটা সুবিধা, রাস্তায় কাদা পাওয়া যায় না। যার যার পার্সোনাল স্পেস, উঠোনে, এগুলোতে কাদা রয়েছে। রাস্তাগুলো কিন্তু সবই বাঁধানো, এটাই একটা সুবিধা। তো যাই হোক, বসে বসে ভাবছি যে এরপর আবার সেই গোটা সপ্তাহ ধরে ধরুন জামা কাপড়, যাবতীয় কাজকর্ম নিয়ে, ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। কাল যেতে হবে মেয়ের আধার লিঙ্ক করাতে আমাদের এখানের পোস্ট অফিসের সামনেই, কিন্তু হলেও কি হবে, এই এত জলে মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে বেরোনোটা কত মুশকিল। সমস্ত কাগজপত্র আজই গুছিয়ে রাখতে হবে। তো কালকে গিয়েছিলাম ওই বৌদিমণির বাড়িতে, যে ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম, শাড়িগুলোকে সেলাই করতে দিয়েছিলাম, সেইখানে। তো সাজগোজ করে যাইনি, নর্মালে গিয়েছিলাম। গিয়ে ভাবলাম যে দেখি কেমন লাগছে মুখটা, তাই ক্যামেরাটা একবার অন করা। মুখটা অনেকটা টায়ার্ড লাগছে, সারাদিন কাজকর্ম করার পর একটু টায়ার্ডনেস তো থাকবেই। তো যাই হোক, ব্লাউজটি নিয়ে এসেছি, জানেন তো,
ফিটিংসটাও সুন্দর হয়েছে, বৌদিমণি অনেক সুন্দর করে দিয়েছেন যত্ন করে। তো এরপরে আপনাদেরকে একদিন পরে অবশ্যই দেখাবো। আজকের মতো বাই বাই।